যে কোনো আলেমকে অপমান করবে, আলেমের প্রতি বিদ্বেষ রাখবে, আলেমকে তুচ্ছ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরাতকে বরবাদ করে দিবে এবং তার ব্যাপারে আশঙ্কা আছে সে বেঈমান হইয়া মরবে। যত বড় হাজী সাহেব গাজী সাহেব হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, যদি আলেম বিদ্বেষী হও তো শেষ পরিণতি বেঈমান হইয়া মরা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু লম্বা করছেন। মান ইস্তাখাফফা বিস-সুলতানি যাহাবাত দুনিয়াহু ওয়া মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। মান ইস্তাখাফফা বিস-সুলতানি যাহাবাত দুনিয়া ওয়া মান ইস্তাখাফফা বিল আলিমি যাহাবাত আখিরাতুহু। যেই ব্যক্তি রাজা বাদশাকে অপমান করে তার দুনিয়া বরবাদ। জেল জুলুম শাস্তি আসেনি? বলেন না কোন রাজা বাদশার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন। ঠিক যেমনি ভাবে দুনিয়াতে বাদশার বিরোধিতা করলে দুনিয়া বরবাদ, ঠিক তেমনি ভাবে আলেমের বিরোধিতা করলে, আলেমকে অপমান করলে আখিরাত বরবাদ, আল্লাহ ছাড়বেন না। কোরআনে কারীমের একবারে প্রসিদ্ধ সূরা, সবার মুখস্থ আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিছি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কাউসারের অর্থ 14টা। কাউসারের অর্থ কয়টা? ইমাম কুরতুবী বলেন কাউসারের অর্থ 14টা। তার মধ্যে এক অর্থ হলো, কাউসারের অর্থ হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিছি। আপনার উম্মতের মধ্যে রুহানি সন্তান মানে আলেমরা। আল্লাহ নবীজিকে বলেন যদিও আপনার ওরসজাত কোনো সন্তান নাই, আপনার ওরসজাত ছেলেদেরকে যদিও আমি মৃত্যু দিয়া দিছি, একজনকেও আমি বালেগ হওয়া পর্যন্ত, ম্যাচিউর হওয়া পর্যন্ত রাখি নাই, কিন্তু আমি আপনার ওরসজাত সন্তান নিয়ে গেলেও কি হবে, আমি তো আপনাকে রুহানি সন্তান দিয়েছি। আপনার রুহানি সন্তান হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আলেম যারা। এই তাফসীরের সারমর্ম হলো উম্মতের উলামায়ে কেরাম সরাসরি নবীজির সন্তান। আপনার সন্তানকে কেউ আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে, আপনার সন্তানকে গালি দিলে যেমন আপনার কলিজায় লাগে, দুনিয়ার কোন বড় মিয়া বড় নেতার সন্তানকে কেউ গালি দিলে যেমন তার কলিজায় লাগে এবং তার দলের কলিজায় লাগে, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে আলেমদেরকে অপমান করবে, আলেমদেরকে আঘাত করবে, সরাসরি রওজাওয়ালা নবীজির কলিজায় আঘাত করে। কিছু বুঝতেছেন? এজন্য ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন লুহুমুল উলামা মাসমুমাহ, আলেমদের গোশত বড় বিষাক্ত। আলেমদের গোশত বড় কি, উনি এটার দ্বারা বুঝেছেন গীবত। আলেমদের বিরুদ্ধে লাগা, আলেমদের অপবাদ দেওয়া, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটানো এটা বহুত বড় জঘন্য অপরাধ। যে করবে রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে তছনছ করে দিবে, বিষাক্ত করে দিবে। ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখে গেছেন 15 খণ্ড, হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন আমি নিজে দেখেছি ইয়ামানের একজন আলেম, খেয়াল করবেন, ইয়ামানের একজন আলেম, সে একজন বিখ্যাত আলেমের বিরোধী ছিল। ওই আলেমের নাম সংক্ষেপে আমাদের উলামায়ে কেরাম তালেবুল ইলমরা চিনবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন, হাদিসের কিতাব রিয়াজুস সালিহিন লিখে গেছেন, যিনি শাফিঈ মাযহাবের একজন বড় ফকিহ ছিলেন, ফিকহের কিতাব লিখে গেছেন শাফিঈ মাযহাবের। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন ইয়ামানের ওই লোকটা, ওই আলেমটা ইমাম নববীর বিরুদ্ধে ছিল। তো তার মৃত্যুর পরে আমরা তাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে আমরা দেখি মৃত্যুর পরে আল্লাহ তার চেহারাটাকে
বিকৃত করে দিছে, কুকুর আর বানরের মতো করে দিছে, আর তার জিহ্বাটা কালো হয়ে বাইর হইতে হইতে থুতনি পর্যন্ত বাইর হইয়া গেছে। হাফিজ ইবনে হাজার আসকালানি মন্তব্য করেন যে আলেম হইয়াও একজন আলেমের বিরোধিতা করার কারণে যদি তার এই পরিণতি হয়, নন আলেম যারা, সাধারণ পাবলিক যারা, ওরা যদি আলেমের বিরুদ্ধে লাগে, না জানি তাদের পরিণতি কত ভয়াবহ হবে। আপনি ভাই আলেমের ওয়াজ ভালো লাগে না, আলেমের ফতোয়া ভালো লাগে না, ভিন্ন কথা, চুপ থাকেন, মুখ খুলবেন ধ্বংস হইয়া যাবেন। এজন্য ইমাম কারাখি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, দুনিয়াতে কোনো গুনার কারণে আমি কুফরি অবস্থায় মৃত্যুবরণের আশঙ্কা করি না, কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে লাগলে আমি ওই মুসলমানের বেঈমানির উপরে, কুফরির উপরে মৃত্যুবরণের আশঙ্কা করি। এজন্য সাবধান। আপনি যদি কোনো আলেমকে পছন্দ না করেন, চুপ থাকিয়েন, আল্লাহর ওয়াস্তে মুখ খুলে নিজের আখিরাতকে বরবাদ করিয়েন না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসনাদ আহমদের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يعرف لعالمنا حقه। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা বুঝে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। বুঝতেছেন কথা? আবার বলি, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা স্বীকার করে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। বুঝতেছেন কথা? আরেকটা হাদিস শোনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামের মধ্যে উল্লেখ করেছেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث العباد يوم القيامة। আল্লাহ কিয়ামতের দিন সব মানুষগুলোকে হিসাবের জন্য দাঁড় করাবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা, এরপরে আলেমদেরকে পৃথক করবেন, পর্দা টানাইবেন, পর্দার আড়ালে নিয়ে যাবেন আলেমদেরকে। কেন? আলেমদের বিচার প্রকাশ্যে হবে না, গোপনে হবে। যেখানে আল্লাহ পাক আলেমের দোষ লুকাইবেন, আর তুমি কোন আলেমের দোষের তিলকে তাল বানাইয়া, তালকে পাহাড় বানাইয়া তুমি ইউটিউবে ব্যবসা জমাইছো, আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ঠিকের আওয়াজ এত ছোট কেন? এখনো হয় না, আবার বলি, যেখানে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমের বিচার প্রকাশ্যে করবেন না, কোন আলেম ফেরেশতা না, তারও দোষ আছে, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পদ্ধতি গ্রহণ করবেন, আলেমের বিচার প্রকাশ্যে করবেন না, আলেমের বিচার আলাদা আড়ালে করবেন। তার মানে আল্লাহ নিজেও আলেমের দোষকে লুকাবেন। আর সেই জায়গাতে তুমি আলেমের দোষ খোঁজার তালে থাকো। দুনিয়াতে কত চোর, কত বাটফার, কত লুচ্চা, কত জেনাকার, কত বদমাশ, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। কোন আলেম কখন কি বলে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ওয়াজে কখন কোন কথা বেখেয়ালে মুখ দিয়া বের হয়ে যায়, তুমি ওইটার বিরুদ্ধে লাগো, তিলকে তাল বানাও, তালকে পাহাড় বানাও, আর ওইটাকে দিয়া তুমি ব্যবসা করো, আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য প্রস্তুত থাকো। ভয়ঙ্কর পরিণতি হবে তাদের। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া মাশারাল উলামা, ও আলেম সমাজ, ইন্নী লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম। শুনো, রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে ইলম এমনিই দিই নাই, বুঝে শুনে দিয়েছি। ইন্নী লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম, আমি তোমাদেরকে ইলম নামক আমার এই নূর বুঝে শুনে দিয়েছি। ওয়ালাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, তোমাদেরকে ইলম দিয়া আর আজকে শাস্তি দিয়া অপমান করব না। যাও, ইনতালিকু ইলাল জান্নাহ ফাইন্নী ক্বাদ গাফারতু লাকুম, আলেম হওয়ার খাতিরে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও।
তুমি কোন তালে আছো? তোমার আখেরাতের খবর কি, দুনিয়ার খবর কি? তুমি আলেমের বিরুদ্ধে লাগছো। কথা অনেক দূরে চলে গেলাম না, আবার জায়গায় ফিরে আসি। বলেন কোনখান থেকে শুরু হয়েছিল না কথাটা? 2 রাকাত মাথায় কি নাই? মুসলমান ভাইরা আমার, নাফাহিস্তাসিনের নাম যাই না, যেমন ডাক্তার হওয়ার দাবি করা পাগলামি, বোকামি, মাতলামি। 2-4টা সিমেন্টের কোম্পানির নাম যায় না, রয়্যাল ফ্রেশ, হোলসিম, শাহ। 2-4টা ইটের ব্রিকফিল্ডের কোম্পানির নাম যায় না, 2-4টা রড কোম্পানির নাম যায় না, অথবা বালির সাথে সিমেন্ট কেমনে মিশাইতে হয় এটা যায় না। যেমন সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা, এটা যেমন মাতলামি, এর চেয়েও লক্ষ কোটি গুণে মাতাল তারা যারা 2-4টা ওয়াজ শুনে, 2-4টা মাসালা জেনে, যারা 2-4টা আয়াতের অনুবাদ শিখে, হাদিসের তরজমা শিখে, যারা নিজেদেরকে বড় ইসলামিক স্কলার আর পণ্ডিত ভাবতে থাকে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সপ্তাহে 2 রাকাত, মাথায় টুপি নাই। যদি জিজ্ঞাসা করো মাথায় কেন টুপি নাই, জবাব দিয়া দিবে, আরে টুপি মাথায় দেওয়া সুন্নতে না, টুপি না দিলেও নামাজ হইয়া যায়। আসেনি এরকম মুফতি? আসেনি? নোয়াখালীর ভাষায় কয় মুতি হানি লয় না, আগি হসে না। হেতে শনিবারেও মুতি হানি লয় না, রোববারও হানি লয় না, সোমবারও হানি লয় না, মঙ্গলবারও লয় না, শুক্রবারে জুমা হড়বো এই খেয়ালে হয়তো কোন রকম হানি লইছে। হেতে সপ্তাহে 1 দিন মুতি হানি লয়। হেতে এখন বড় মুফতি, হেতে কয় টুপি ছাড়া নামাজ হয়ে যায়। মনে হয় কত নোয়াখালীর ভাষায় ওয়াজ করতে এ কেড়ে কইছে, কত দূরত্ব না আইছে, দেখছেন নিকট নোয়াখালী। মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যাককলের জন্য একটা উদাহরণ নেন, উদাহরণ। হ্যাঁ, আমিও বলি টুপি ছাড়া নামাজ হয়। যেমন তরকারি রাঁধতে লবণ লাগে, লবণ না দিলেও তরকারি হয়। ভালো করে শোনেন, টুপি ছাড়া নামাজ হয়। যেমন তরকারি রাঁধতে লবণ লাগে, তরকারিতে লবণ না দিলেও তরকারি রান্না হয়। কিন্তু এটা এমন জাতের রান্না, এই তরকারি কোনো মেহমানের প্লেটে দেওয়া যায় না, শ্বশুর শাশুড়ির প্লেটে দেওয়া যায় না, স্বামীর প্লেটে দেওয়া যায় না। এমনকি যেই মহিলা রান্না করছে ওই মহিলাও এই তরকারি খাইতে চাইবে না। ঠিক তেমনি ভাবে ও ব্যাককলের জাত ব্যাককল, টুপি ছাড়াও নামাজ হয়, কিন্তু এমন নামাজ যেই নামাজ কিয়ামতের ময়দানে মিজানে ওজন দেওয়া হবে না, মেলামারি ফেলাই দিবে। ঠিক এত ছোট কাজ, আরো জোরে কর। হেতার বাপসব এরকম, আমি প্রতিদিন লক্ষ লক্ষ সুন্নত মানি, শুক্রবারে টুপি মাথার দিনও তো কিছি, বাপসব কি? আমি তো প্রতিদিন কি করি, লক্ষ লক্ষ সুন্নত মানি, আজকে না হয় টুপি মাথার দিলাম না তো কিছি। আচ্ছা, একটা উদাহরণ নিছেন নি, আরেকটা উদাহরণ নেন। একটা হলো টুপি মাথায় না দেওয়া মানি প্রতিদিন দিই, আজকে ভুলে বেখেয়ালে দিলাম না। আরেকটা হলো না, আমি টুপি মাথায় দেই না, বরং টুপির প্রতি আমার অ্যালার্জি। মুসলমান ভাইয়েরা আমার, উদাহরণ নেন। একটা হলো তরকারিতে লবণ দিলাম না মানে 1 দিন দিলাম না, 2 দিন দিলাম না। আরেকটা হলো একটা মহিলা অভ্যাস বানায়া নিছে তরকারিতে লবণ দিবেই না, লবণ ছাড়া তরকারি রান্না করবে। বলেন, যেই মহিলা তরকারিতে 1 দিনও লবণ দেয় না, ওই মহিলাকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী খুব গৌরব করে। কোফাল আমাদের এত ভালো, এমন বৌমা আনছি যেই বৌমা আমাদের লবণের পয়সা বাঁচাইয়া দিতেছে। জুতার ফিডা কারে কয়? ঠিক এত আস্তে কার? বলেন, যেই মহিলা তরকারিতে 1 দিনও লবণ দেয় না, ওই মহিলাকে নিয়ে তার স্বামী খুব গৌরব করবে, শ্বশুর শাশুড়ি খুব গৌরব করবে, সবাই তারে মাথার উপর রাখবে। নোয়াখালীতে প্রবাদ আছে, মাথায় লয় না উনের ডরে, মাটিতে থই না হিন্দার ডরে। কথা কয় না? এই মহিলার এরকম গৌরব করবে সবাই নাকি? তাকে তার স্বামী ঠুন্ডা ফিসা চিনেননি, ঝাড়ু ব্যবহার করতে করতে ঝাড়ু দিতে দিতে ছোট্ট হইয়া গেলে এটারে কি কয়? ঠুন্ডা ফিসা দিয়া পিটাইব। কথা বুঝে আসছে না? সেরা জুতা দিয়া পিটাইব, লাঠি দিয়া পিটাইব, পিটাইতে পিটাইতে শ্বশুর বাড়ির দরজায় নিয়ে শ্বশুর আর শাশুড়িকে ডাইকা বলবে। এমন অজাত মাইয়া জন্ম দেওয়ার কারণে আপনাদেরকে 6 তালাক, আপনাদের মাইয়াকে 9 তালাক। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, যেই মহিলা প্রতিদিন তরকারিতে ইচ্ছা করে লবণ দেয় না, তার কপালে যেমন ঝাড়ুর পিঠা, জুতার পিঠা, ডান্ডার পিঠা,
ঠিক তেমনি ভাবে যেই লোকটা ইচ্ছা করে প্রতিদিন পরিকল্পিতভাবে টুপি ছাড়া নামাজ পড়ে, একদিনও টুপি মাথায় দেয় না, টুপির প্রতি তার অ্যালার্জি, ওই লোকটাও মরার পরে টের পাইব জুতার ভিড়া কারে কয়। আর একটু জোর হইলে ভালো হইতো না? এখন চিন্তা করো টুপি মাথায় দিবে না না দিবে। আচ্ছা এখন বলেন এই কথাটা কোনখান থেকে আসছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর নাকি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই লোকটার জীবনে কোনো নামাজ নাই এমন বেনামাজির চেহারা যেন আমাকে দেখতে না হয়, কারণ যেই লোকটা নামাজ পড়ে না আমি শুকর হতে পারি, কিন্তু বেনামাজি শুকরের চেয়েও নিকৃষ্ট, কারণ আমি আমার মালিককে কখনো নারাজ করি না, বেনামাজি হওয়ার কারণে তার মালিককে নারাজ করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায় হায়, কথা কত দূরে চলে গেল। বলতেছিলাম কি না, ও আমরা আশরাফুল মাখলুকাত না, তা আমরা আশরাফুল মাখলুকাত কেন হলাম? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কারণ তো 13টা। 13টার মধ্যে এক কারণ, আল্লাহ যত মাখলুক বানাইছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন্নাত ফেরেশতা, এমনকি বিজ্ঞানের ধারণা এই পৃথিবীতে 84 লক্ষ প্রকারের প্রাণী, যা যা বানাইছেন সব কিছু বানাইছেন আল্লাহ কোন শব্দ দিয়ে? বলেন কি দিয়ে? শুধু বলছেন হও, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হও বলছেন তো সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ বলেন আমি হাত দিয়া ধরি নাই, আমি এত পাওয়ারের মালিক, আমি হাত লাগানো লাগে না। কিন্তু আল্লাহ বলেন একটা জিনিস বানাইতে আমি হাত দিয়া ধরছিলাম, চাইলে ওইটাও হাত দিয়া ধরা ছাড়া হাতের স্পর্শ ছাড়া বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওইটা হাত দিয়া বানাইছি। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান তাফসীরে তাবারি নামে প্রসিদ্ধ, তিনি সেখানে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিজ হাতে বানাইছেন, মানুষকে নিজ হাতে বানাইছেন এবং আসমানি কিতাব নিজ হাতে লিখেছেন। এই 3টা জিনিস ছাড়া আর কোনো জিনিসে আল্লাহ হাত লাগান নাই, সব কিছু কোন শব্দ দিয়া বানাইছেন? মানুষ এবং মানুষের ঠিকানা জান্নাত, এই জিনিসগুলো আল্লাহ হাত দিয়া বানাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ জান্নাত বানানোর পরে জান্নাতকে বলেন তাকাল্লামি, কিছু বলবানি বলো। আল্লাহ জান্নাতকে জিজ্ঞাসা করে কিছু বলবানি বলো। এই জান্নাতও বলে কথা বলে, দেখছেন নি? বলান কে? আল্লাহ কলম বানায়, কলমেরও কয় ক, তো কলমও কয়। বুঝাচ্ছে? তো জান্নাত চিন্তা করি দেখলো আমি কি কইতাম, আল্লাহ তো আমার কথা বলার পারমিশন দিছি, কি কইতাম? তো জান্নাত চিন্তা করি কিছু কন শুরু করছে। আল্লাহ কয় এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, এটার আমি কোরআনের আয়াত বানাইয়া দিছি। জান্নাত বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একবার তেলাওয়াত করতে করতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম সূরার এই শুরুর দিকের আয়াতগুলো, এটা জান্নাতের বক্তব্য। আল্লাহর কাছে এত ভালো লাগছে, এটাকেই আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে। জান্নাত চিন্তা করে দেখলো কি রে, আল্লাহ কোন জিনিস নিজ হাতে বানান নাই, এক বানাইছে মানুষকে, আরেক বানাইছে আমাকে। বুঝা গেল আমাকে হাত দিয়া যাদের জন্য বানাইছে ঈমানদার, তারাই হলো কামিয়াব। আল্লাহ কোন জিনিস কি করেন নাই বলেন? হাত দিয়া। সব কোন দিয়া? হাত দিয়া বানাইছেন শুধু মানুষকে। এজন্য ইমাম তাবরানী ওনার কিতাব আল মুজামের মধ্যে হাদিস আনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা একদিন আল্লাহর কাছে কিছু প্রস্তাব নিয়ে আসছে, দাবি। বলেন কি নিয়ে আসছে? ক্বালাতিল মালাইকাতু ইয়া রাব্বানা ইন্নাকা আতাইতা বানি আদামাদ দুনিয়া। ফেরেশতারা একদিন আল্লাহর কাছে বলে, ও রব, আপনি তো আদমের সন্তানদেরকে দুনিয়া দিছেন। আল্লাহ কয় কেমনে? কয় ইন্নাহুম ইয়াকুলুনা ওয়ালা নাকুলু, ওরা খায় আমরা খাই না। ফেরেশতারা খায়নি। ওয়া ইয়াশরাবুনা ওয়ালা নাশরাবু, তারা পান করে আমরা পান করি না। ওয়া ইয়াতাযাওয়াজুনা ওয়ালা নাতাযাওয়াজু, তারা বিয়ে করে আমরা বিয়ে করি না। ওয়া ইয়াতানাআমুনা ওয়ালা নাতানাআমু, তারা দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করে আমরা করি না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা সব সময় আপনার তাসবিহতে লিপ্ত থাকি। আল্লাহ কয় কথা তো সুন্দর, তখন কিতাম কো।
ফেরেশতারা কয় অতএব ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, দুনিয়া তাদেরকে দিয়া দেন, আখিরাতে জান্নাতটা আমাদেরকে দেন। সুন্দর প্রস্তাব না? দেখবেন বহু যুক্তির পিছনে অযুক্তি কাম করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জবাব দিলেন লা আজআলু মান খালাকতুহু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ কি জবাব দিবেন শুনেন। রব্বুল আলামিন বলেন যেই মাখলুককে আমি নিজ হাতে বানাইছি, কখনো আমি ওই মাখলুকের সমান মর্যাদা ওই মাখলুককে দিতে পারি না যেই মাখলুককে আমি নিজ হাতে বানাই নাই, শুধু কুন বলছি আর হইয়া গেছে। অতএব আমার ফয়সালা শুনো। তোমরা তো দাবি করছো আদম সন্তানকে দুনিয়া দিতাম, তোমাদেরকে আখিরাত দিতাম। এখন আমার ফয়সালা শুনো, আমি আদম সন্তানকে দুনিয়া যেইভাবে দিছি, ঈমান নিয়ে যদি আসতে পারে তাহলে আমি তাদেরকে প্রত্যেককে কমপক্ষে 10 দুনিয়া করে করে জান্নাত দেব। শুধু তা নয়, আমার ফয়সালা আদম সন্তান হবে জান্নাতের মেহমান আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? কথা কয় না। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আমার সিদ্ধান্ত শুনে নাও, আদম সন্তান হবে জান্নাতের মেহমান আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। এজন্য ওরা শুধু গ্রামের ভাষায় কি কয়, দোয়া আলী করণ নি কয়। ওরা শুধু দোয়া আলী করিব, ফেলে টাকাই দিব, নুনের বাড়ি আগাই দিব, আর ইমানদাররা বইবে শুধু মুস মারি মারি এক বসায় 80,000 প্লেট করে খাইব। এই জন্য আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই 13টার সংক্ষেপে একটার কথা বললাম, এটাও খুব সংক্ষেপ করছি, এটার ভিতরে আরো অনেক কথা আছে। তাহলে বলেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম তো? কেন? আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা, মোহাব্বত, দয়া, মায়া আমাদের প্রতি সবচেয়ে বেশি দিয়েছেন এবং দিয়া আমাদেরকে নিজ হাতে ধরে ধরে টিপে টিপে বানাইছেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। এই কথাটার একটা তাতিম্মা বাকি থাকে। ইমাম ফখরুদ্দিন রাজি সূরা বাকারার তাফসিরে আনছেন, এটার পিছনে আরেকটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সেজদা করাইছেননি। তাফসীর বলে যদিও ফেরেশতারা আদমকে সেজদা করছে, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। অন্য আয়াত আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। লম্বা আলোচনা। যদিও সরাসরি আয়াত বলে ফেরেশতারা আদমকে সেজদা করছে আর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, কিন্তু তাফসীর বলে আল্লাহ শুধু ফেরেশতাকে নির্দেশ দেন নাই, বরং ফেরেশতা সহ আরো যত মাখলুক আছে সকল মাখলুককে, জিন জাতি সহ সকলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। বাকি আয়াতে ফেরেশতার কথা কেন বলছে? কারণ মানুষ সৃষ্টির আগ পর্যন্ত সকল মাখলুকের মধ্যে ফেরেশতাই হলো শ্রেষ্ঠ। তো বড় হুজুর যদি সেজদা করে ছোট হুজুররা যাইব কই? কথা কয়টা? এই জন্য এখন আরেকটা হাদিস মনে আসছে, কইতাম নি? হ্যাঁ, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা। ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলী তারিখে বাগদাদের মধ্যে আনছেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী। কি নাম? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম। একজন বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। খলিফা হারুনুর রশিদের যুগের প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফের পরে। তো উনার ইন্তেকালের পরে কবরে ফেরেশতা প্রশ্ন করতে আসে 3 প্রশ্ন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। তো বুঝেন তো ফেরেশতার ভাষা কড়া, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। উনি চুপ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে শিখাই দিয়েছে হাঁ কইলে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, আর না কইলে হা হা লা আদ্রি কইলে ফিডা। এখন যে হাও কয় না নাও কয় না এরে কিরব। আর কবরতে এই ধরনের মুসল্লি আর কেউ নাই, একজনে পাওয়া গেছে। ফেরেশতা পড়ছে বিপদে, শুধু দমকায় ক ক এ মাতে না। ওরা যত গরম এ তত নীরব। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, যাই আল্লাহ কার কাছে পাঠাইছেন? ক কি হে তো হাও করা নাও করা না কিতাম। আল্লাহকে তোরা শোনায় জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার বলেন। খতিব বাগদাদি লিখছেন, আল্লাহ জিজ্ঞাসা করেন এই কাজী হাইলে কবি ফারি নলে কবি না, তো হাও কস না নাও কস না বরিশত কা? আল্লাহ ফারি, তো কস না কা? আম নবীর একটা হাদিস লই চিন্তা করতেছে। আরে হাদিস নিয়ে গবেষণা কবরে, এটা তো দুনিয়ার কাজ। ক না, সারা জীবন আমি জানি এটা আপনার নবীর হাদিস, আমি পড়ছি, পড়াইছি, ওয়াজ করছি, কিন্তু আজ কবরে আসি ফেরেশতাদের ব্যবহার দেখি সন্দেহ হইতেছে। মানে দেন না ফেরেশতারা আমার ধমকায়, মার রব্বুক ওয়া মা দীনুক, কত হাদিস কি? এখন সনদ সহ শুনাইয়া দিছেন,
حدثنا عبد الرزاق قال حدثنا معمر عن الزهري عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم إن الله لا يستحيي الشيبة المسلم যাদের চুল আর দাড়ি সাদা হইছে আল্লাহ তাদেরকে লজ্জা করেন, শরম করেন। কি বুঝলেন? সাদা চুল সাদা দাড়ি দেখলে আল্লাহ শরমায়, মানে কি? আল্লাহ সম্মান করে। আপনার নবীর হাদিস, আপনি নাকি সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালাকে সম্মান করেন। কথা তো ঠিক। কত হেরা আমারে দমকাইছে কাজী জ্ঞান, যেখানে আপনি আমারে সম্মান করেন হিয়ানে দারোয়ানে আরে দমকায়, এগুন দারোয়ান নয়নি। হাদিসও ঠিক, তোর যে দমকাইছে এটাও ঠিক। মানে সাদা চুল সাদা দাড়ি মানে যাদের বয়সের কারণে চুল দাড়ি পাকছে এদেরকে না। তোর কি পাকছে? তুই তো তোর ছেলেদেরকে ওসিয়ত করি আসছ তোর মৃত্যুর পরে যেন তোর চুল আর দাড়িতে সাদা রং লাগাই দেয়। আল্লাহ আপনি বুঝেন না। আমি চিন্তা করি দেখছি মরণ তো অত্যাসন্ন, এখন দুনিয়াতে বাঁচার জন্য উপায় কি, আখেরাতে বাঁচার জন্য উপায় কি? আমি চিন্তা করি দেখছি আমার কোনো আমল নাই, অথচ ইমাম তিরমিজি, ইমাম নাসাইর ওস্তাদ, ইমাম আবু হানিফার শাগরিদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হারুন রশিদের যুগের কাজী কুজাত, ওই লোকে বলতেছে আল্লাহ আমার কোনো আমল নাই, কি আমল দিয়ে বাঁচুন? বহুত চিন্তা করি আপনার হাবিবের হাদিস এটা পাইছি, চিন্তা করলাম তাও তো আরেক সমস্যা, চুলদাড়ি তো পাকে না, তো চিন্তা করলাম একটা অভিনয় করি। দুনিয়ার মানুষ চুলদাড়িরে কালা করে, আমি কইলাম চুলদাড়িরে সাদা করে দাও, দেখি আখেরাতে বাঁচতে পারিনি। আল্লাহ যা করছি আপনি জানেন, আমি আপনার ভয়ে করছি, আল্লাহকে যা মাফ করে দিলাম, তোর জন্য জান্নাত। কথাটা কোনখান থেকে বলছিলাম? যেখানে বড় জোরে কি করে সেলুট দেয়, সেখানে ছোট হুজুরের বেলাসে নেই। তা আল্লাহ কোরআনে ফেরেশতাদের কথা কেন বলছে? ফেরেশতারা মানব তৈরির আগ পর্যন্ত আশরাফুল মাখলুকাত ছিল, তো ফেরেশতা যখন আদমকে সেজদা করছে বাকিওয়ালার আর কেউ বাদ আসেনি, তার মানে সব মাখলুক আদমকে সেজদা করছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই আদমকে ফেরেশতারা সেজদা কেন করলো? সেজদা করছে তার ইলমের কারণে। সুবহানাল্লাহ বলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ওরা জবাব দিতে পারে নাই, আদম জবাব দিছে, ইলমের কারণে আদম দামি হয়ে গেছে, আদমকে সেজদা করছে। তাহলে বলেন মানব জাতি দামি হওয়ার পিছনে মৌলিক যেই কারণ যেটা কাজ করেছে সেটা হলো ইলম। এজন্য আলেম ওলামাকে শ্রদ্ধা করা, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখা দরকার আসেনি? এটা আমাদের জন্মগত বিষয়, জন্মগত ইলমের সাথে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা এটা জন্মগত বিষয়। আল্লাহ তৌফিক দান করুন। হযরত চলে আসতেছেন, শেষ পর্যায়ে আমি 2-4 মিনিটে আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই। ইনশাআল্লাহ এখানে অনেক বড় কাজ হবে, ভবনের কাজ হবে, সবক শুরু হবে, মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ওনারা প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকতা আছে। ওনারা শুধু অঙ্ক শোনান নাই, ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা পৌঁছাইয়া দিবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী যারা আছি আমরাও একটু একটু সহযোগিতা করব।